আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে প্রত্যেককে একটা কথা বলবো যে ফুরফুরা শরীফ যে অতি সূক্ষ্ম এবং সহি মতে প্রত্যেকটা জিনিস আমল করেছেন এবং প্রত্যেকটা কিতাব থেকে প্রমাণিত। তো এখানে ফুরফুরা শরীফে যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে প্রত্যেকটা হলো হানাফি মাযহাব অনুযায়ী লেখা, এবং ফুরফুরা শরীফ ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব প্রত্যেকটা জিনিসই তিনারা আমল করতেন বা করেছেন বা কিতাবে লেখা আছে। তো সেই ফুরফুরা শরীফকে যারা রেজবি, কালিমি, ব্যারেলি, জাহিরি ইলম শিক্ষা করে এরা বাতিল ফেরকা বলতে চায়, এরা ওহাবি বলতে চায়, তো এদেরকে বলবো যে প্রকৃতি ওয়াহাবি কারা, তাদের আকিদাগুলো পড়লে বাতিল ফেরকা যারা 72টা দল তাদের আকিদা, তাদের মাসলা মাসাইলগুলো কীরকম সেইগুলো কি ফুরফুরা শরীফ কি গ্রহণ করেছে বা কোনো কিতাবে কি সেগুলো লেখা আছে? কোনো কিতাবে তো নেই। তাহলে এখানে আজ একটা মাসলা নিয়ে আলোচনা করব যে বেতের নামাজ কয় রাকাত, যে 3 রাকাত না 1 রাকাত। তো যারা ওয়াহাবি, আহলে হাদিস, লামাযহাবি এরা বেতের নামাজ পড়ে 1 রাকাত। তো আমি ওই সমস্ত রেজবি, ব্যারেলি, মুফতিদেরকে বলবো যে আপনারা ফুরফুরা শরীফে যত মসজিদ আছে মসজিদগুলোতে একটু ঘুরে ঘুরে দেখুন যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানের যে সমস্ত মুরিদ রয়েছে তারা বেতের নামাজ 1 রাকাত পড়ে না 3 রাকাত পড়ে। তো এবং কিতাব থেকে আমরা দেখব যে তারা তাদের দলিল অনুযায়ী যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে তারা বেতের নামাজ 3 রাকাত যেমন পড়ে, 3 রাকাত দলিল দিয়েছে হানাফি মাযহাব অনুযায়ী। তো তেমনটিভাবে ফুরফুরা শরীফ হানাফি মাযহাবের অনুসারী, তাই তিনিও আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি নসরুল মুস্তাহিদিন প্রথম খণ্ডের মাধ্যমে লিখেছেন যে বেতের নামাজ হলো 3 রাকাত। এই সম্পর্কে 3 রাকাত সম্পর্কে আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি 3 রাকাতের দলিল দিয়েছেন, এবং যারা 1 রাকাত বলে যে সমস্ত ওহাবিরা বলেছে তাদেরকেও খণ্ডন করেছেন। তো এই সম্পর্কে তিনি দলিল হিসাবে পেশ করেছেন ইমাম বুখারী, মুসলিম, মালিক এবং মুহাম্মদ, আবু দাউদ ও তিরমিজি, নাসাই, তাহাবি হযরত আয়েশা সনদ বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল অনেক সময় ধরিয়া সুদর্চার রূপে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর 4 রাকাত পড়তেন, অবশ্যই 3 রাকাত বেতের পড়তেন। তো ইমামে আবু হানিফা, আবু দাউদ ও তিরমিজি, ইবনে মাজাহ হযরত আয়েশা সনদে বর্ণনা করেছেন যে রাবি বলে যে আমরা হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ রসুল বেতের কোন কোন সূরা পড়তেন। তিনি বলতেন এবং আল্লাহ রসুল প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস ও নাস ফালাক পড়তেন। তো ইমামে আবু দাউদ ও তাহাবি এই সনদ বর্ণনা করেছিলেন যে ইমাম আবি কায়েস বলে যে আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ রসুল কত রাকাত বেতের নামাজ পড়তেন। তিনি বলতেন 4 রাকাত ও 3 রাকাত, 6, 3 রাকাত, 8 রাকাত ও 3 রাকাত, 10 ও 3 রাকাত, 7 রাকাত, কম 13 রাকাত, বেশি পড়তেন না। এখানে স্পষ্ট 3 রাকাত বেতের কথা বর্ণিত হয়েছে। তাহলে এখানে ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা দেখলাম যে বেতের নামাজ হলো 3 রাকাত, আমরাও 3 রাকাত পড়ি। তাহলে ফুরফুরা শরীফ যদি ওহাবি যদি হতো তাহলে তো 1 রাকাত পড়ার কথা ছিল, তাহলে আমরা 3 রাকাত পড়ি কেন? তাহলে আমাদের মানে পীর কি ওহাবি ছিলেন? তাহলে যদি 3 রাকাত পড়ে, 3 রাকাত পড়লে আজকাল ওহাবি হয় নাকি? তাহলে যদি ফুরফুরা যদি ওহাবি হয় 3 রাকাত পড়ে, তাহলে আপনারা বিবেচনা করুন। তো এরা মানে কি আপনার যে মুস্তাহাব যে জিনিসগুলো, যেমন কবরে আজান দেওয়া, ফুল চাদর দেওয়া, যে বিষয়গুলো যে ব্যারেলির যে পীর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন মুস্তাহাব এগুলো, তো সেইগুলো ফুরফুরা শরীফ করে না, কিন্তু নিষিদ্ধ করেনি। এই জন্য ফুরফুরা শরীফকে বাতিল ফেরকা ওহাবি বলছে। কিন্তু এই মুস্তাহাব জিনিস অনেকে তো সুন্নতে গায়ের মুআক্কাদা নামাজ যেগুলো এশার যে 4 রাকাত আছে, আসরের আগে 4 রাকাত, এগুলো পড়ে না। তাহলে এগুলো যারা পড়ে না তারাও তো তাহলে ওহাবি, তারা বাতিল। তাহলে আপনারাও তো কেউ পড়েন না, পড়েন কি আসরের 4 রাকাত সুন্নাত, এশার 4 রাকাত সুন্নাত, তাহলে তার চাইতে কি এইগুলো কি বেশি ইম্পর্টেন্ট নাকি মুস্তাহাব জিনিসগুলো? তাহলে এখানে যদি অস্বীকার যদি করতো যে না এগুলো পড়া চলবে না,
তাহলে এটা মানা যেত, অস্বীকার তো কেউ করেনি। তাহলে এখান থেকে বোঝা গেল যে ফুরফুরা শরীফ বাতিল ফেরকা এবং ওহাবি নয়। ফুরফুরা শরীফ হলো খাঁটি সুন্নি আহলে সুন্নাত আল জামাত এবং খাঁটি সুন্নি এবং হানাফি মাযহাবের অনুসারী। যে সমস্ত রেজবি বেরেলি মুফতিরা বলছেন তারা আহলে হাদিস ওহাবি সম্পর্কে ভালো করে আগে পড়ুন, পড়ার পরে আপনারা ওহাবি বলবেন।